পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বৈঠক ডেকেছেন এমনটাই জানা যাচ্ছে, তাদের বৈঠক করবেন তারা। এবং এই মুহূর্তে যে খবর এসছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ। পাক সেনা সূত্রে উল্লেখ করে সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটিকে নিয়ে বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ। বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী দপ্তরে জরুরি বৈঠকের ডাক। জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী পাক সেনা সূত্রে উল্লেখ করা হয়েছে যে সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ। পাক প্রধানমন্ত্রী দপ্তরে জরুরি বৈঠকের ডাক। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বৈঠক ডেকেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক বলা যেতে পারে। দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ বৈঠক। তুমি জানো যে সকালবেলা যেভাবে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসকে কিন্তু ধ্বংস করে দিয়েছে, এবং ধ্বংস করার পর থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িতে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর বাড়ির অদূরে প্রায় বোমা বিস্ফোরণ হয়েছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যথেষ্ট কিন্তু তৎপর রয়েছে পাকিস্তান, এমনটা কিন্তু আমরা পাকিস্তান সূত্রে যেটা বারবার করে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু আজকে একটি জরুরি বৈঠক ডেকেছেন। কাদের সঙ্গে সেই জরুরি বৈঠক? ন্যাশনাল কমান্ড অথরিটি, এবং যারা কিন্তু পাকিস্তানের অর্থাৎ পারমাণবিক বোমার দায়িত্বে থাকে তাদের সঙ্গে কিন্তু জরুরি বৈঠক। তাহলে কি সিদ্ধান্ত নিতে চাইছেন? কিন্তু তার আগে কিন্তু ভারত সরকারও কিন্তু তার আগে কিন্তু এটা নিয়ে কিন্তু বৈঠক করতে শুরু করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে, এবং সেটা কিন্তু 10:30টার সময় সেই বৈঠকে নির্দেশ জানানো হবে। এবং তার আগে কিন্তু যেটা আমরা জানতে পারছি, সকাল 10টা থেকে কিন্তু শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন ন্যাশনাল কমান্ড অথরিটি, এবং সেই বৈঠকের কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে ঘোষণা করা হয়নি। কিন্তু এই বৈঠক খুব জরুরি বৈঠক রয়েছে পাকিস্তানের, এবং সেই হিডেন বৈঠকে কারা কারা থাকবেন এখনো পরিষ্কার নয়। কিন্তু এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার, এবং তার পাশাপাশি কিন্তু আজকে যে বৈঠক হচ্ছে এবং সকাল থেকে যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ শানানো হচ্ছে, এবং তার প্রতিবাদ স্বরূপ কিন্তু ভারতে পাল্টা আক্রমণ শানিয়েছে, এবং ইতিমধ্যে আইএনএস বিক্রান্ত থেকে কিন্তু একাধিক বোমা বিস্ফোরণ করানো হয়েছে, এবং সেখানে আইআইডি বিস্ফোরণ থেকে আরম্ভ করে, এবং তুমি জানো যে বেশ কয়েকটি মিসাইল অর্থাৎ ব্লাস্টিক মিসাইল, সেই ব্লাস্টিক মিসাইল দিয়ে কিন্তু পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেটা যেমন রয়েছে, এবং সেই এয়ারবেস গুলো কতগুলো এয়ারবেস রয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4টি এয়ারবেস ধ্বংস হয়েছে। কিন্তু অসামরিক সূত্রে আমরা যেটা জানতে পারছি আরো বেশ কয়েকটি এয়ারবেসে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, এবং সেগুলো সমস্ত বিবৃতি দিয়ে জানানো হবে। এবং এই মুহূর্তে কিন্তু এখন বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু সাইরেন অর্থাৎ লাল সতর্কবার্তা চলছে, এবং পাশাপাশি সাইরেন বাজানো হচ্ছে, এবং প্রত্যেকটি মানুষকে সতর্ক করা হচ্ছে। এবং তুমি জানো যে পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই যে টার্গেট করেছে যে ভারতীয় সিভিলিয়ানদের উপরে অ্যাটাক নামিয়ে আনা হচ্ছে, এবং সেখানে পুঞ্চ, রাজৌরি সেক্টর এবং বিভিন্ন সেক্টর গুলোতে কিন্তু তারা বিস্ফোরণ অর্থাৎ ড্রোন দিয়ে বিস্ফোরণ করানোর চেষ্টা করছে। ইতিমধ্যে একজনের মৃত্যুও ঘটেছে, অর্থাৎ জম্মু কাশ্মীরের এক পুলিশ আধিকারিকের মৃত্যু ঘটেছে, এবং তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন ফারুক আবদুল্লাহ তার বাড়িতে পৌঁছে গিয়েছে, এবং ফারুক আবদুল্লাহ এটা নিয়েও কিন্তু একটি কমেন্ট করেছেন, এবং তার পাশাপাশি তার বাড়িতে এবং একটি মন্দিরও ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের এই ড্রোন দিয়ে অ্যাটাক করে। এবং সব নিয়ে একটা তীব্র নিন্দা করা হচ্ছে এই নিয়ে, এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে একটি জরুরি বৈঠকও রয়েছে। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের 4টি এয়ারবেস একেবারে ধ্বংস করে দিয়েছে, সেই ভয়ে কি জরুরি বৈঠকের ডাক? দেখো, অবশ্যই এটা অনেকটা ভয় পেয়ে গিয়েছে। যেভাবে অর্থাৎ ভারতীয় তিন সেনা যেভাবে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ চালাচ্ছে পাকিস্তানের এয়ারবেস থেকে আরম্ভ করে, এবং একাধিক ড্রোন হামলা যেভাবে চালিয়েছে, লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে, এয়ারবেস সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সমস্তটা নিয়ে পাকিস্তান যথেষ্ট উদ্বিগ্ন, এবং সেই কারণে কিন্তু এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রীও কিন্তু দেশ ছেড়েছে, এবং তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, এবং সেনারাও বেশ কয়েকজন সেনা কিন্তু তারা পদত্যাগ করেছে। এবং তাহলে পরবর্তী করণীয় কি রয়েছে, এবং সেই নিয়ে কিন্তু মনে হয় তাদের বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন ন্যাশনাল কমান্ড অথরিটির অফিসাররা, এবং তাছাড়াও থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা এখনো হয়তো সামনে নাও আসতে পারে, এবং এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। এবং পাশাপাশি কিন্তু ভারত কিন্তু কোনোভাবেই
পিছু হাঁটবে না এবং তারা কিন্তু মুখ্য জবাব দেবে এবং সেই জবাব কিন্তু ভোটার থেকে দেওয়া শুরু হয়েছে, এমনটা কিন্তু বলাই যেতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক, পাক প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরি বৈঠকের ডাক। আমরা দেখেছি যে ভারত কিন্তু 4টি এয়ারবেস পাকিস্তানের একেবারে ধ্বংস করে দিয়েছে, তারপরেই এই জরুরি বৈঠকের ডাক। তাহলে কি কোথাও গিয়ে ভয় পেয়েছে পাকিস্তান? তার কারণে কি এত জরুরি বৈঠকের ডাক পাকিস্তানের? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক।